নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, স্বর্ণ উদ্ধার, নারীসহ আটক 4। নোয়াখালী প্রতিনিধি রহমত আলীর রিপোর্টে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িচর ইউনিয়নে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারীসহ 4 জনকে আটক করেছে, যাদের মধ্যে একজন নারী, একজন চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী, 2 জন শীর্ষ সন্ত্রাসী শামীম বাহিনীর সদস্য। এ সময় তাদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, 2 বোতল চেতনানাশক ঔষধ, 22 ভরি 12 আনা 4 রতি স্বর্ণালঙ্কার, 10 ভরি 13 আনার রূপার অলঙ্কার জব্দ করা হয়। মঙ্গলবার 1 জুলাই দুপুর 12:30টায় হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে দস্যু শামীম বাহিনীর সক্রিয় সদস্য সোহেল, সুমন উদ্দিন এবং নারী সহযোগী পারুল বেগমকে আটক করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়ার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।